ভাবতেই অবাক লাগে ৭,০০০ mAh এর হিউজ ব্যাটারি যুক্ত স্মার্টফোন নাকি শুধুমাত্র ৭,০০০-এ পাওয়া যায়। তার পাশাপাশি এই ফোনটাতে 50 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের ক্যামেরা সহ 6.88 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির বিশাল ডিসপ্লে ইউজ করা হয়েছে। তবে আদৌ কি ভালো হবে ফোনটা আপনার জন্য? বিকজ এখানে কিছুটা ঘাবলাও থাকতে পারে। সবকিছু জানাচ্ছি, তবে তার আগে ফোনটার নাম জানিয়ে দেই। মোটোরোলার মোটো G06 পাওয়ার এই ডিভাইসটা বর্তমানে বাজেট ক্যাটাগরিতে মার্কেটে রাজত্ব করতেই এসেছে। বিকজ এই ফোনটা বাজেটের মধ্যে ডুয়াল স্টোরেজ স্পিকার সাপোর্ট দিয়ে দিচ্ছে। তার পাশাপাশি হেডফোন জ্যাকের গর্তকেও মিস করব না আমরা। টুকটাক কিছু সেন্সর আর পুরোপুরি প্লাস্টিক বিল্ডের সাথে আসা এই ডিভাইসটি 220 গ্রাম ওজনের সাথেই আসে। তার পাশাপাশি 8.8 মিলিমিটার থিকনেস রয়েছে এখানে, তো একটু মোটা আর একটু ভারী মনে হবে অন্য যে কোনো ফোনের তুলনায় এটাকে। বাট এটার ৭,০০০ mAh এর হিউজ ব্যাটারি সবকিছুই পুষিয়ে দেবে। তো যারা কিনা বিশাল ব্যাটারি যুক্ত স্মার্টফোন কিনতে চাইছিলেন বাজেটের মধ্যে, তাদের জন্য মোটোরোলা এটাকে নিয়ে এসেছে। তবে এই ব্যাটারিটা সিলিকন কার্বন টেকনোলজিতে তৈরি কিনা সেই সম্পর্কে নির্দিষ্টভাবে জানা যায়নি। IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টটাকেও দিয়ে দিয়েছে মোটোরোলা এখানে। তো এতক্ষণ অব্দি তো সবকিছু ভালোই দেখা যাচ্ছে, মানে 18 ওয়াটের চার্জিং স্পিড, তার সাথে ৭,০০০ mAh এর ব্যাটারি এবং ওভারঅল ভালো ডিজাইন। বাট মূল সমস্যাটা হয়তো ডিসপ্লের ক্ষেত্রে পেয়ে যাবেন আপনারা। এর আগে মোটোর G05 পাওয়ার স্মার্টফোনটা 5 হল কাটআউটের ডিসপ্লের সাথে আসতো, বাট এবার G06 স্মার্টফোনটা আসছে নচযুক্ত ডিসপ্লের সাথে। তার পাশাপাশি নিচের চিন এরিয়াটাও অনেকটাই মোটা সোটা, মানে প্রথম দেখায় মনে হয় যে এটা একটা সস্তা টাইপের ডিসপ্লে এবং এই ডিভাইসটাও কিছুটা সস্তা। তো তারা বাজেটটাকে যদি আরো ১,০০০ রুপিও বাড়াতো অথবা ৫০০ রুপিও বাড়াতো এবং এখানে 5 হল কাটআউটের ডিসপ্লে দিত, তাহলে কারো কোনো অবজেকশন দেওয়ার ক্ষমতাই থাকতো না। কি বলেন আপনারা? অবশ্যই একমত হলে কমেন্ট করে জানাবেন। তাছাড়া লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি এখনো অবধি না করে থাকেন। তো 6.88 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির এই 5 হল কাটআউটের ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেটটা রয়েছে। পাওয়া যাবে HD+ রেজুলেশন এবং কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। বেসিক লেভেলের ডিসপ্লে এটা। এখানে আহামরি তেমন কোনো কালার ক্যালিব্রেশন নেই, একটু সাদামাটাই মনে হবে কন্টেন্ট দেখে। তার পাশাপাশি তীক্ষ্ণ রোদের আলোতে ইউজ করতে গেলে একটু হাত দিয়ে ঢেকে ইউজ করতেই হবে, বিকজ এটার ডিসপ্লে অতটাও ব্রাইট না। সো বাজেটের মধ্যে বেশি ব্রাইট ডিসপ্লে আমরা দেখতেও পাই না। তো এখানে অবশ্যই 5 হল কাটআউটটা ইউজ করলে আর কোনো কমপ্লেনই থাকতো না। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটি হয়তো 16 এর আপডেট পেতেও পারে, আবার নাও পেতে পারে। এবং এই রিলেটেড টুকটাক কিছু ফিচারকে দিতে পারতো মোটোরোলা, বাট সেটাকে তারা গায়েব করে দিয়েছে। আর এই বেসিক লেভেলের ইউআইটার মধ্যে টুকটাক কিছু ফিচারকে আপনারা ইউজ করতে পারবেন। তার সাথে ফ্রিতে বিভিন্ন অ্যাডস এবং ব্লোটার তো তারা ইনস্টল করে দিয়েছে। তো ইউআই নিয়ে তেমন কিছু বলার নেই। মিডিয়াটেক Helio G81 Ultra এই 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা বেসিক লেভেলের চিপটা থাকছে এখানে, যেটা কিনা বর্তমানে বাংলাদেশের মার্কেটে 11 থেকে প্রায় 14,000 টাকা দামের ম্যাক্সিমাম স্মার্টফোনে দেখতে পাওয়া যায়। সো যেহেতু 11-12 হাজার টাকার মধ্যে মোটোরোলার এই ফোনটার 4GB অথবা 8GB র্যামের ভেরিয়েন্টটা পাওয়া যাবে, তো আনঅফিশিয়াল ভাবে পারফরমেন্সটা অনেকটা অ্যাভারেজই বলা চলে। সো যারা কিনা হেভিলি ইউজ করতে চাইছেন অথবা গেম খেলতে চাইছেন তাদের জন্য তো এটা নয়। বাট টুকটাক ফেসবুক স্ক্রল করা, ইউটিউব দেখা, টিকটক দেখা, তার পাশাপাশি ক্যান্ডি ক্রাশ অথবা লুডো, সার্ভে সার্ফার এবং কি ফ্রি ফায়ার পর্যন্ত গেম খেলতে চাইলে আপনারা এটাকে দেখতে পারেন। এখানে 464, 4128 এবং 8256 জিবির ভেরিয়েন্ট রয়েছে। সো 628 জিবির ভেরিয়েন্ট যদি মোটামুটি 8,000 রুপিতে তারা লঞ্চ করতে পারতো তাহলে খুব ভালো হতো, বিকজ এটার 8GB র্যামের ভেরিয়েন্টটার প্রাইস 10,000 রুপির উপরে, যেটা কিনা অনেক মনে হয়েছে আমার কাছে, অন্তত পক্ষে এইরকম একটি স্মার্টফোনের জন্য। তো এই জন্য আমি বলছিলাম ভিডিওর শুরুতে একটু হলেও ঘাবলা রয়েছে। তো 8GB র্যামের সাথে আপনারা 8GB র্যামকে পেয়ার করে মনে মনে 16GB র্যামকে ইউজ করতে পারবেন ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে। দুইটা 4G সিমের সাথে একটা SD কার্ডকে 2000GB পর্যন্ত ইউজ করা পসিবল। 50 মেগাপিক্সেলের ফুল HD+ রেজুলেশনের ভিডিও করার ক্ষমতা রাখে এইরকম ক্যামেরা সেটআপ দিয়েছে পেছনে মোটো। ফ্রন্টে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেলফি। সো বাজেটের মধ্যে ক্যামেরাটাও এভারেজ থেকে একটু ভালো। আর এখানে ক্যামেরা ইউআইতে টুকটাক লেগার দেখা পাওয়া যায়, যেটা কিনা মোটোরোলার একটা জন্মগত অভ্যাস। সো ক্যামেরার দিক দিয়ে তেমন খারাপ কিছু দেয়নি তারা। তার পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে সিকিউরিটি সেকশনে। পাওয়া যাবে সফটওয়্যার বেস ফেস আনলক।
এক কথায় গাইস বলতে গেলে যেহেতু 7 থেকে 8,000 রুপিতে এই ফোনটার 4GB র্যামের ভেরিয়েন্টটা ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে, সো বাংলাদেশের মার্কেটে আমরা 10-11 হাজার টাকা এটাকে দেখতে পেতে পারি। সো যারা কিনা বেশি ফোন ধরে ফোন ইউজ করতে চাইছেন, মানে রাফলি একটা ফোন ইউজ করবেন যেটা কিনা 2 দিনের মতো পাওয়ার ব্যাকআপ দিয়ে দিবে, তাদের জন্য এটা, বিকজ এখানে 7,000 mAh ব্যাটারি রয়েছে আর ক্যামেরাটাও মোটামুটি খারাপ নয়। আদারওয়াইজ আপনারা মোটো G05 পাওয়ারকে দেখতে পারেন উক্ত বাজেটে যদি আনঅফিশিয়াল ভাবে এই 10 থেকে 13,000 টাকা একটা ফোন কিনতে চান।